M1887 একেবারে ফ্রন্ট লাইনে প্লেয়ার। সো হেভি ভার্সেস এজি গ্লোবাল প্রথম শটগুলো জানো যেতে পারে এজি সাইড থেকেও। এবং যদি ফ্রোজেন গ্রেনেডের কথা বলি, দেখো আইএফআর অলরেডি ব্রুকে কতটা প্রেসারাইজ করা হচ্ছে, একের পর এক ফ্রোজেন গ্রেনেড দিয়ে আসলে ড্যামিনেট করার চেষ্টা, বাট নিরো যে কতটা পারফেক্টলি ইউটিলাইজ করা যায় সেটা ব্রু দেখিয়ে দিয়েছেন। এবং অ্যাকচুয়াল টাইমে সেটা ইউটিলাইজ করে তিনি যে ইজিলি সেখানে ডিউকে তুলে নিয়েছেন এবং টিম অ্যাসারের সেই প্লেয়ারটিকেও কিন্তু টেক ডাউন দিয়েছেন, সেটাও কিন্তু আমরা মাত্রই লক্ষ্য করলাম। তবে সিচুয়েশন যেহেতু দুপাশেই রয়েছে ইকুয়াল, তো সেই জায়গায় বলা যেতেই পারে বেশ ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে। বাট রাইট নাও মনে হচ্ছে যে এই ম্যাচ বা এই রাউন্ড অন্তত হেভির কাছে যেতে দিবে না এইজি গ্লোবাল। অ্যান্ড ইজি কিন্তু একটা রাউন্ড আমরা এইজি গ্লোবালের সাইড থেকে পেলাম। টু বি অনেস্ট একটা লং রাউন্ড ছিল অবশ্যই বলতে হবে, বাট খুব একটা হার্ড নয়। লাইক প্রথমে যখন আসলে এজি গ্লোবাল দুজন লুট করে, তারপরেই তারা আসলে ফিল করে যে না এইরকম ভাবে হয়তো বা ওয়েট করলে চলবে না, রাশ করতে হবে। এবং অ্যাকচুয়ালি যখন তারা রাশ করা শুরু করে, তারপর কিন্তু হ্যাভিদের সাইড থেকে ফায়ার পাওয়ারের একটা বিশাল ঘাটতি আমরা লক্ষ্য করি। কিন্তু শেষ প্লেয়ারটিকে বিদায় দিয়ে রাউন্ড নিজের করে নিয়েছে গ্লোবাল। তো দেখা যাক আপকামিং রাউন্ড কোন টিমের দখলে যেতে থাকে। এবং আর দুটো রাউন্ড প্রয়োজন আমি শেয়ার করতে চাই এজি গ্লোবালের। দুই দুটো রাউন্ড এজি গ্লোবাল বের করতে পারে, তৃতীয় ম্যাচে হয়তো আর আমাদের যাওয়া হলো না। ইয়েস 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 এন্ড লেটস সি এবার আমাদের মুফাসা তারা কি করতে পারেন। সাইফা ওপেন এক্সপোজার খেলছেন, বিপদ করতে পারে কিন্তু ডোন্ট ক্রাই থেকে দুজন মিলে রাশ করে দিয়েছেন। সাইফা ইজ অলসো টেকেন ডাউন। প্রথম অ্যাথলেট নক হয়ে যাবেন এজি থেকে। এজি তাদের মূল্যবান এই মুহূর্তে কিন্তু প্লেয়ারকে হারিয়েছেন। ফুই তিনি কিন্তু সাইফা এই মুহূর্তে আপাতত লং ডিস্টেন্সে থাকা ডিউকে ড্যামেজ দিয়েছেন। স্নাইপার প্লেড এই মুহূর্তে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আটকে যাবে, তবে এই প্লেয়ারগুলো কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছে ডিউ এর কাছে। ডিউ তিনি কিন্তু এখন একটা ওপেন এক্সপোজারে থাকবেন। ডিউ তার পজিশন এক্সপোজ করছেন, পেছনে তার জন্য দুটো প্লেয়ার চেঞ্জ করবেন ডিউকে। টিম অ্যাজ আর ভালো ড্যামেজ আউট হয়ে গিয়েছেন। মুফাসা নেমলেসের সঙ্গে যদি 1 ভার্সেস 1 করতে পারেন, একটা ইকুয়াল করতে হবে। এই মুহূর্তে কিন্তু আর রাউন্ড ফেরানোর সম্ভাবনা একদমই প্রায় নেই বললেই চলে। 4-4 আরো একটা বারের মতন হতে পারে। নেমলেস হি ইজ অলসো টেকেন ডাউন বাই হেভি ই স্পোর্টস। এবার কিন্তু একটা স্কিল থেকে হয়তো ডিস্ট্রয় করতে চাইবেন কিনা টিম অ্যাজ বাট না, তিনি একটা স্কিল থেকে বেশ দূরে রয়েছে। শর্ট রেঞ্জের মধ্যে ঢুকে পড়বেন। ড্যামেজ স্টার্ট হয়ে গেছে, তবে মুফাসা শেষ পর্যন্ত ডাবল ব্যারেলের চার্জ দিয়েছেন, ডাবল ব্যারেলের শট দিয়েছেন। অ্যান্ড ইয়েস আরেকটি বারের মধ্যে কিন্তু রাউন্ড চলে গেছেন 4-4 রাইট নাও ফর বোথ অফ দ্য টিম। অ্যান্ড এবার কিন্তু 4-4 হয়ে গেছে, তবে কি গত ম্যাপের মতনই সেম একটা জিনিস দেখতে চলেছে কিনা। মোস্ট প্রবাবলি সেই সুযোগ পাচ্ছি এবার। এবং আমি মনে করি যে এই সুযোগটা জাস্ট এখন নিজের করে নেওয়া বাকি। এবং অলরেডি যেহেতু আমরা চলে এসেছি আমাদের পরবর্তী রাউন্ড এবং নবম রাউন্ডে রয়েছি আমরা, বি রেডি এভরিওয়ান। ইয়াস, আজকের দিনের এই চমৎকার আসর যেখানে আমরা যুক্ত হয়েছি ফ্রি ফায়ার ক্ল্যাশ মাস্টার্স সাউথ ইস্ট এশিয়া এবং স্প্রিং 2026 এর এই বিগ একটা স্টেজ যেখানে আসলে প্রত্যেকটা কান্ট্রি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছেন। আপনি সেটা ভিয়েতনাম বলুন, আপনি সেটা ইন্দোনেশিয়ার বলুন, আপনি সেটা থাইল্যান্ড বলুন, প্রত্যেকটা কান্ট্রি যেন নিজেকে প্রমাণ করার জন্য বেশ ব্যস্ত হয়ে উঠেছে। তবে এরকম একটা সিচুয়েশনে এসেও যে ঘুরে যাওয়া সম্ভব, ঘুরে আসা সম্ভব, সেটা হয়তো বা প্রমাণ করতে চাইছেন। আমি অলরেডি ইংলিশ থ্রো করা হয়েছে নেমলেসের সাইড থেকে। আমরা দেখছিলাম লং এই পারফর্ম করছেন প্লেয়ারটি, তবে শর্টে যাবেন এই মুহূর্তে ডোন্ট ক্রাই। হাতে রয়েছেন ম্যাগ এবং ম্যাগ 7 দিয়ে খুব দ্রুত তিনি চাইলেই রাশ করতে পারেন, তবে তিনি অপেক্ষা করছেন। তিনি কিন্তু সাপোর্ট চান, তিনি ভুল ডিসিশন নিতে চায় না। লং থেকে চার্জ যাবে, নিউ কাজের কাজ করেছেন। আরো একটা প্রেশার সাইফা এবার যেন ম্যাক্স 7 এর রাজত্ব চলছে। খানিকক্ষণ আগেও আমরা MP5 ভয়ঙ্করভাবে ইউটিলাইজ করতে দেখেছি, তবে দুপাশেই যখন প্রেশার তখন হ্যাভিকে মনে হচ্ছে দুর্বল। এন্ড ওয়েল ডান এজি গ্লোবাল, অ্যানাদার রাউন্ড এবার যেন সিকিউর করার মাধ্যমে তারা নিজেদের কনসিস্টেন্সিটার একবার শো করলো। আবারও দেয়ালে পিঠ ঠেকে গেছে আইএফআর। হেভি ডু অর ডাই, এবার শুধু করতে হবে, মরার যেন সুযোগ নেই। যদি কোনোভাবে তারা টাই হয়ে যায়, দ্যাট মিন্স আমাদের আর ডিসাইডিং রাউন্ডে যেতে হবে না, ডিসাইডিং ম্যাচে যেতে হবে না। সেকেন্ড ম্যাচ দিয়ে ডিসিশন হবে যে কারা যাচ্ছে পরবর্তী গ্রুপে। And yes, but একটা জিনিস বলতে হয় গোল্টু ভাই, that is not a do or die, it's a do or do। করো বা করো, মরার কিন্তু কোনো সুযোগ নেই হেভি স্পোর্টস, মরলেই বিদায়। এন্ড সাইফার এই মুহূর্তে লেফট সাইড থেকে কিন্তু আপাতত ফ্ল্যাঙ্ক করছেন টিম অ্যাস আর। তিনি বসে বসে যাচ্ছেন, তাতে করে তার ফুট স্টেপ কিন্তু এই মুহূর্তে মার্ক না হয়ে থাকে। সামনে প্লেয়ার আসবে, ডিউ তার এই মুহূর্তে ভ্যালুয়েবল কিন্তু শট মিস করেছেন। ওকে, পারফেক্ট শট রাইট নাও শিরু, তিনি সাইফারকে নক করেছেন। আমরা দেখেছিলাম এই সাইড থেকে বে ফ্রন্টে ফার্স্ট রাউন্ডে শিরুকে যদি বলি সাইফারকে হারানোর পর কি বিপদে পড়েছিলেন। নেমলেস ইজ অলসো টেকেন ডাউন। ডিউ কিন্তু এই মুহূর্তে ডোন্ট ক্র্যাকে নক করেছেন।
যাচ্ছেন 3 ভার্সেস 2 ভার্সেস 4 সিনারিও। ডোন্ট ক্রাই যদি রিভাইভ হয়ে যান তবে বিপদে পড়তেই পারেন। চারজন প্লেয়ার একসঙ্গে রয়েছেন ডোন্ট ক্রাইকে উদ্দেশ্য করে। এই মুহূর্তে কিন্তু গ্রেনেড শো করে দেওয়া হয়েছে, তবে দুটো প্লেয়ার বেশ ভালো ড্যামেজ অবস্থায় রয়েছেন ডিউ। তবে তিনি কি করবেন? ইয়াস, এবার কিন্তু আসলে আমাদের টিম এস আর তিনি এসেছেন র‍্যাপ আপ করে ফেলার প্রচেষ্টা চালাচ্ছেন। ডিউকে উদ্দেশ্য করে হয়তো রাশ হতে পারে। ডিউ এর জন্য ইজি 3 কিলস কিন্তু अवेलेबल রয়েছে, কারণ তিনি কিন্তু ফুল হেলথে অবস্থান, প্লেয়ার কিন্তু এই মুহূর্তে লো হেলথ অবস্থান করছে এবং তিনি ফুল হেলথে রয়েছেন। যে কোনো মুহূর্তেই একটা ক্লাচ মোমেন্ট আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 150 শট কিন্তু দেওয়া হচ্ছে। টিম এস আর ইনস্ট্যান্ট ক্যারেক্টার স্কিলে ব্যবহার করবেন। শর্ট রেঞ্জের মধ্যে নক হতে পারেন তিনি। এন্ড ঢুকে পড়ছেন প্লেয়ার টিম এস আর শিরুকে নক নিয়েছে শর্ট রেঞ্জের মধ্যে। ফুল শট, ইউ ওয়াজ টেক ইট ডাউন। টিম এস এর ডাবল টেক ডাউন। আর একবার ক্যারেক্টার স্কিল ব্যবহার করেছেন। আর একটা টেক ডাউন, ট্রিপল টেক ডাউন রাইট ডাউন। ইটস আ ক্লাচ, প্রবাবলি একটা ক্লাচ হতে পারে, প্রবাবলি একটা ক্লাচ হতে পারে। ও নো ওকেই 1 versus 3 ইটস ওকে এন্ড আমার মনে হয় যে এই ক্লাচ নিতে না পারার আক্ষেপটুকু এই মুহূর্তে তিনি ফিল করছে না। তিনি এতটুকু আসলে আমার মনে হয় যে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে যে আমাদের টিমটি এই যাত্রায় আরো একটা সুযোগ তো পাবে। এবং আইএফআর দেখো প্রিভিয়াস ম্যাচেও কিন্তু এমন একটা টানটান উত্তেজনায় আমরা ছিলাম এবং এই টানটান উত্তেজনা আজকের দিনে ঠিক পরবর্তী ম্যাচে এসে হচ্ছে ব্যাক টু ব্যাক আমরা ফিল করব, আমরা যে ফেস করব, এই নাটকীয়তা যে চলমান থাকবে এটা আসলেই আনএক্সপেক্টেড। তবে হ্যাঁ, হ্যাভি ভার্সেস এইজি গ্লোবাল শুরু হবে আজকের দিনে সেই ডিসাইডিং রাউন্ড। আরো একটি ম্যাচ গড়াবে নাকি এই ম্যাচ দিয়ে আমরা শেষ করতে চলেছি আজকের দিনের এই আসর। হ্যাঁ, এইজি গ্লোবাল ভার্সেস হ্যাভি ব্যাটলটা শুরু থেকেই চলমান, তবে অলরেডি দেখুন এই রাউন্ডে এসে 11তম রাউন্ডে এসে অলরেডি কিছুটা আবার গ্রাউন্ড ক্যাপচার করে খেলতে চাইছেন। তবে শিরুর সামনেই রয়েছেন এইজি গ্লোবালের একজন অ্যাথলিট, তবে ব্যাটলটা কন্টিনিউ করেননি, তিনি ব্যাক করেছেন, টিমের সাথে খেলতে চান, একসাথে টিম ওয়ার্ক মেইনটেইন করতে চায়। তবে টিম এসআর কে প্রথমে পিক করে নেওয়া এটা যেন অনেক বড় একটা ধাক্কা হতে পারে টিম এইজি গ্লোবালের জন্য। এখনো ক্লিয়ারলি কোনো পয়েন্ট অফ ভিউ পাচ্ছি না আমরা, তবে নেইমলেস শুয়ে পড়বেন, ফ্রন্টে ইভু থাকছেন। তবে আইফার টান এই উত্তেজনায় কি মনে হচ্ছে তোমার? তবে এবার কি এইজি গ্লোবাল আরো একটা ম্যাচ চাইছেন কিনা? অবশ্যই চাইবেন, একদমই যেন কাছে তীরে এসে তরি ডুবাতে চাইবেন না। একটা স্কিল গিয়েছে এই মুহূর্তে, তবে এই সাইড থেকে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেওয়া হয়েছে প্লেয়ারের জন্য। প্লেয়ার আসলে ড্যামেজ ডিল হওয়া স্টার্ট হয়ে যাবে। সাইফাকে দেখা যাচ্ছে প্রথম নক কিন্তু নেমলেস থ্রো করে দিয়েছেন ড্রোন ট্র্যাকে উদ্দেশ্য করে। হেড শট ছিল, শর্ট রেঞ্জের মধ্যে আরেকটা নক করা জরুরি অনেক বেশি সাইফার কাছ থেকে। টিও তিনি স্নাইপার শট ড্রিল করতে চাচ্ছেন, তিনজন প্লেয়ার একসঙ্গে হয়ে গেছে। এই রাউন্ড হারতে চাইবে না টিম এজি গ্লোবাল, তবে টিও নক হয়ে গেছেন মুফাসের কাছ থেকে। আরো কিছু প্রেসার আসবে, ট্রিগার ফ্রিজ হয়ে যাবে। শুরু করছে নেমলেস কে নক। লাস্ট ওয়ান অ্যাথলেট সাইফার থাকবেন এই মুহূর্তে। লাস্ট ওয়ান অ্যাথলিট রয়েছে আমাদের জন্য, তিনি কি পারবেন কিনা এই সাইড থেকে? ইয়েস, হেভি স্পোর্টস কামব্যাক করে দেখিয়েছেন, জানান দিয়েছেন প্রত্যাবর্তনের গল্প এই মুহূর্তে। হোয়াট আ কামব্যাক, পারফেক্ট কামব্যাক, পারফেক্ট ফ্রম দিস টিম। এন্ড ইয়েস, কমপ্লিট হয়ে যাবে তাদের আজকের দিনের এই সাইড থেকে তাদের প্রচেষ্টা। 1-1 হয়ে গেছে এই মুহূর্তে। Yes, congratulations, হেভি আর একটা হেভি পারফরম্যান্স। মুখে যেন একটা মুচকি হাসি আমরা দেখছিলাম, প্রত্যেকটা প্লেয়ার বেশ আনন্দের সাথে আসলে উদযাপন করছে এই মুহূর্তটা। তো অবভিয়াসলি বিগ কংগ্রেচুলেশনস ওয়ান্স অ্যাগেইন হেভি দ্য ভিয়েতনামি টিম। And I